তুমি এটা কি করলা জামাই? এই শাশুড়ি কেউ জড়াই ধরে? তুমি কি করলা? কেউ যদি দেখলে মান সম্মান থাকবো? আল্লাহ গো, তুমি আমার কপালে কি রাখছো? একটা বলদ জামাই পড়ছে। সি 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 সি। এখন সে করতেছে ওকে। কতবার করে কই যে এই পাগলের সংসার আমি করব না, এই পুরোটা সংসার আমি করব না। কেমন ধরনের প্রতে আগে তো তাহলে তোমার বাড়ির মধ্যে ধরে ধরেছে, পরে তো বাচ্চাতে ধরে ধরে, পরে আমার কি হবে না? আমার কেস খাওয়া লাগবে নি। এই কি আছে বাড়ির মধ্যে এরকম সিরিয়াস করছিস কে? কি আছে? আমার মায়ের জামাই আমারে জড়াই ধরছে। আব্বা ভুল করে ধরেছি, আব্বা ভুল করে ধরেছি। হয়েছে কি আব্বা, ওই আপনার মেয়ে মায়া আছে না, প্রায় প্রায় আমার জরা ধরে সুম্বা। কি কল লাগবি তো নালি আমার কিরম করে বুঝবে যে আমি তারে কি জন্য জড়া ধরেছি? কালকে রাতে আমার ধরে কল লাগবে না। জামাই বাবাজি শোনো, একটা কথা কই, সব কথা সব সময় সব জায়গায় কওয়া লাগে না, বুঝছাও? শোনো, এক কাম করো, তুমি আমার সাথে চলো, তোমাকে বাজারে যাই, চলো। ঠিক বলেছি, এনে থাকলে আম্মা আমি রাগ করবি নি। আম্মা আমারে মাফ করে দেন। লাগবে তুমি যাও যাও যাও। এই চলো তো, চলো চলো। সরি আম্মা, সরি। সুজা তাকাই হাত। এখন বুঝতেছাও কোন জায়গা বিয়ে দিছাও? জামাই বাবাজি, তোমার মাথা এখন ঠান্ডা হয়েছে? না আব্বা, মাথা ঠান্ডা হয়েছে, কিন্তু আব্বা কোনে যাচ্ছি আমি? কে? আমরা বাজারে যাচ্ছি, ওখানে যা মেলা কিছু কেনাকাটা করব, তারপর মনে করো মেলা লোকজনের সঙ্গে তোমাকে পরিচয় করা দেবো। আর আমার ওখানে না মেলাগুলি দোকান আছে, বুঝছাও? কি বলছেন আব্বা? আমার মতো একটা স্মার্ট ছেলেকে আপনি দোকানে বসাবেন? আমি দোকানদারি জানিনি তো, তাই আমার একটা প্রেস্টিজ আছে আব্বা। আরে বাবা রে, তুমি দোকানে বসবে কে? তোমার দোকানে বসা লাগবে না, তুমি খালি আমার সাথে যাবে। শ্বশুরের কি আছে না আছে সেটা তুমি দেখবে না? বাবা গরিবের কিছু দিয়া যান বাবা। হ্যাঁ, এই জামাই বাবা, তুমি কি করো? কি করো এটা? কি করলা? উনি বললো যে কিছু দিয়ে যান, আমি সালাম দিয়ে দিলাম। আল্লাহ আপনারে বাঁচিয়ে রাখুক। গরিবের কেউ ভালোবাসে না, আর আপনি এত বড় পরিবারের জামাই হয়ে আমারে সালাম করলেন। আমার জীবনে কেউ এত সম্মান করে নাই। আল্লাহ আপনারে বাঁচিয়ে রাখুক, দোয়া করি, আপনাকে দোয়া করি। শোনো শোনো, আমার জামাই বাবাজি না খুব সহজ সরল মানুষ, বুঝলে? এই নাও ধরো, এই 100 টাকা রাখো। আর শোনো, আমার জামাই বাবাজি তোমার পায়ে ধরে সালাম করলে এটা কোনো মানুষের কয় না, বুঝছো? কেউ এরকম না, কেউ এরকম না। না বললে বলুক আব্বা, আব্বা সালাম তো ভালো জিনিস। আমার আব্বা বলে দিয়েছে, শ্বশুর বাড়িতে যাচ্ছিস বেশি বেশি করে সালাম দিবি। এই তুমি টাকা পাইছো না? ছাড় ওকে, যাও। জি পাইছি। আর তাইলে হা করে দাঁড়াইছাও কে? তুমি জেনে যাচ্ছিলে, যাও। আর শোনো, সামনে কিন্তু ইলেকশন, সেই ইলেকশন আমি মেম্বারে দাঁড়াবো, ভোটটা কিন্তু আমাকে দিয়ে, ঠিক আছে? মাইয়া বিয়ে দিছে বলদের লগে, আবার আমার কয় ভোট দিতে। বলদের শ্বশুর একটা বলদ। তুই 1000 টাকা দিল, আমি তোর ভোট দিব না। দিব না তো দিবই না। এই তুমি টাকা পাইছো না? খার হইছো কে? যাও। জি। তোমার আর আমার সাথে যাওয়া লাগবে না, বাজারে যাওয়ার দরকার নাই। তুমি যে পথে আইছো সেই পথে বাইক চলে যাও, যাও। কেন দোকান দেখবো না আব্বা? না, আজকে তোমার দোকান থেকে আর কোনো দরকার নাই, আর একদিন দেখো, যাও 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 যাও। ওকে, থাক, সালাম লাগবে না। বাড়ি এই দিক তো, এই দিক। ও আমার ইলেকশনে তেজ মারা যাবে যদি এরকম জামাই আমার সাথে থাকে। আমার ভোট নষ্ট করার জন্য এই জামাই যথেষ্ট, আর কারো লাগবে না। কি আপনি বিড়ি খান? হায় হায়, আমি ডিস্কো ড্যান্সার, বিড়ি খেলে ক্যান্সার। বিড়ি খান না, মরে যাবেন কিন্তু। দুলো ভাই, শখে তো আর বিড়ি টানি না। যখন মাথা ভর্তি অনেক টেনশন হয় আর বুক ভর্তি অনেক কষ্ট হয়, তখন 4-5টা টান দেই আর কি। কষ্ট দুঃখ আল্লাহ কি কন? এই বয়সে আপনার দুঃখ কষ্ট হয়? বলেন বলেন কি কষ্ট হয়, তাই আমি কষ্টটা আমি সারা দেবো নি। কন কন। বিরাট টেনশনে আছি, ঝামেলা আছি। আপনি দূর করতে পারবেন না দুলো ভাই? আপনি তো একটা শিক্ষিত মানুষ, ইংরেজি বলতেছেন, আপনি তো জাতির ভবিষ্যৎ। আপনার সমস্যা মানে আমার সমস্যা।
আমারে বলেন না আপনার কি সমস্যা কাকা, কাকা আমারে বলেন তো। দেখেছিস তোর আবার কাকা করছে, আসলেই বলদ। চুপ থাক। শোনেন দুলা ভাই, ঘটনা হচ্ছে আমার যে ঝামেলা সেটা হচ্ছে ওখানে টাকা করে কিছু নেই, অভাবে আছি বুঝছেন। বাপে বাড়ির থেকে বাইর করে দিয়েছে, খাতি পারি না, এর জন্য হোটেলে খাই, বিরাট টেনশনে আসছি, তার জন্যই তো বিড়ি খাচ্ছি, তাও আবার বাকিতে, তাই না রে? এটা কোনো সমস্যা হলো? আপনি আমার ভাই, হ্যাঁ আপনি শিক্ষিত মানুষ, আপনার কাছে টাকা নাই, হ্যাঁ আমার কাছে টাকা আছে তো। শ্বশুরবাড়ি আসার সময় আমার বাবা আমার হাতে টাকা গুঁজে দিয়ে কইছে 5,000 টাকা দিয়েছে, বুঝছেন। বলিছে যে নে এই টাকা খরচ করবি, কখনো কিট্টুমি করবি নি। এই জন্য আপনি এই 5,000 টাকা আপনার দিয়ে দিলাম, যান। তারপরে ভালো হয়ে যান আপনি। টাকা দিচ্ছেন দুলা ভাই, ভালো হয়েছে, কিন্তু এই টাকা তো আমার হইব না। আর কত লাগবে? আরো কমপক্ষে 5,000 টাকা লাগবে। আমার কাছে তো 5,000 টাকা আর নেই। তাই না? এর জন্য কইছি যে আপনি পারবেন না, শুধু শুধু আমার বিড়ি খাওয়ার মধ্যে এসে ডিস্টার্ব করলেন, টাকাটা আমার জলে ফেলাইছেন। এই যান তো, আপনি টাকা নিয়ে যান। না না না, এই টাকা রাখেন রাখেন। আরে আমার শার্ট অনেক দাম কিন্তু, বুঝতে পারছেন। আমার এটা কিনে দিয়েছিল, এটা 2,500 টাকা। এই প্যান্ট অনেক দাম, আর এই জুতোটাও অনেক ব্র্যান্ডেড ব্র্যান্ডেড। এত করে তো করছেন দুলা ভাই, তাহলে এক কাজ করেন, আপনি শার্ট আর প্যান্ট দরকার নেই, আপনি জুতোটা খুলে দেন, লাল জুতো। জুতো খুলে দেবো? হ্যাঁ, নীল জুতো। না আমি শার্টও দিয়ে দেবো, সব দিয়ে দেবো, তারপরে সুখে থাকেন। না না না, শার্ট দিয়ে দেবো, অসুবিধা নেই, আমার অনেক শার্ট আছে। সেটাই। তুমি কাপড় কোথায় কিসের জন্য? না ওই যে ওনার মন খারাপ তো, ওনারে বাড়ি থেকে বাইর করে দিয়েছে, রাস্তাঘাটে চলতেছে, টাকা পয়সা নেই, এই হোটেলে হাবি জাবি খাইয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য ওনার মন ভালো করার জন্য আমি আমি চেষ্টা করছি। ওরে বদলের বাচ্চা, এই খারাপ মিনছে, তুই আমার জামাইরে বলদ। এই সব সব পাইতে কাপড় চোপড় খুলতেছিস? এ আল্লাহ, কি করছো?